আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অল অ্যাবাউট লেয়ার টুলস। তো আমরা লেয়ার টুলস এর মোটামুটি সবকিছু আজকে জানবো যে লেয়ার টুলস কিভাবে করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের টুলসে চলে যাই। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাকে যেটি করতে হবে বরাবরের মতো আপনাকে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করার পরে আপনি যে কোনো একটি ফাইল ক্রিয়েট করবেন, ওপেন করবেন। আমরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স লেভেল চলে আসছে, আমাদের কীভাবে ফাইল নিতে হয় সেটা দেখাচ্ছি না। আমি দেখতেছেন আমাদের একটি ফাইল নিয়েছি। তো এটা আসলে লাল না, এটা আপনি চাইলে যে কোনো একটা কালার নিতে পারবেন, এটা সমস্যা নেই। তো এখান থেকে আমি যে লেয়ারটা এখান থেকে তালাটা খুলে আমি এটা সাদা করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে যেটি দেখবো সেটা হচ্ছে আমাদের লেয়ারের। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডান পাশে এটা এখানে কিন্তু লেয়ারের কোনো অনেকগুলো অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন লেয়ার একটা আছে। তো আমি সাপোজ এখান থেকে একটু যদি রেক্টেঙ্গুলার টুলস নেই, তো দেখতে পাচ্ছেন আমাদের একটি রেক্টেঙ্গুলার টুলস নিলাম। তো আমাদের এটা সাদা কালার আছে, তো আমি এখান থেকে জাস্ট এটা হলুদ করে দিলাম। তো হলুদ করে দিলাম, দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যদি লেয়ারে ক্লিক করেন, দেখছেন লেয়ার কিন্তু দুইটা হয়ে গেছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে আমাদের যে মেন চার্জ যেটা ছিল সেটা ছিল সাদা, সেটা কিন্তু নিয়েছে। আর দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার ওয়ান হিসাবে এখানে কিন্তু আরেকটি হলুদ, এখানে আপনার রেক্টেঙ্গুলার যে হলুদ আমরা একটি শেপ নিয়েছি সেই শেপটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন যদি আপনি এখান থেকে আরেকটু নেন, এখান থেকে আপনি এলিপস টুল নিলেন। তো এখান থেকে নেওয়ার পরে এলিপস টুল এখানে নিলেন, নিয়ে রাখলেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে আপনার এই যে লেয়ারের এখানে লেয়ার কিন্তু এখানে তিনটা আছে। তো আপনি কিন্তু চাইলে লেয়ারটা এখান থেকে কিন্তু এভাবে টেনে নিয়ে আসে এদিকেও রাখতে পারবেন, আপনি চাইলে এখানেও রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে আপনার কোনো বিষয় না, এটা আপনি যেখানে সেখানে রাখলেই হবে, এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না। এটা আপনি চাইলে কাস্টমাইজ করে যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আবার চাইলে এখান থেকে আবার পুনরায় ধরে নিয়ে গিয়ে এখানেও চাইলে আপনি রাখতে পারবেন। আমি যদি আপনার এখানে রাখি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে অনেকটা। তো আমি এটা এখানে রাখতেছি, এটা এই পাশে রেখে দিলাম। এটা এই পাশে না, আসলে এদিকে রাখবো আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা এখানে দেখাচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা রেক্টেঙ্গুলার ওয়ান, একটা এলিপস ওয়ান। তো এখন যদি আমি এখানে কিছু টেক্সট অ্যাড করি, তো আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে নিলাম। তো টেক্সট সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি যদি এখানে লিখি তো আমি এটা লিখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লেখাটা চলে আসছে। তো আমরা লেখা যদি কালার এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, তো আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর যদি এখানে যে এগুলা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাদা হয়ে গিয়েছে। তো আমি এটা আসলে সাদা করবো না, আমি এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে আমি লেখার এটা কালোই করে দিই। তো কালোই করে দিলাম, হ্যাঁ। তো এখন দেখতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে কিন্তু যে লেখার এগুলো ফন্টও বড় করতে পারবো, আমি এখান থেকে চাইলে 5ও দিতে পারবো। তো এখান থেকে আমি 5 ফন্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। দেখতেছেন এখানে কিন্তু আমাদের 4টা মোড লেয়ার চলে আসছে। একটা হচ্ছে আপনার থ্যাঙ্কস ফর ওয়াচিং, এলিপস ওয়ান, রেক্টেঙ্গুলার ওয়ান। তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এগুলো লেয়ার নিতে পারবেন। এখন যদি সাপোজ মনে করেন যে আপনি লেয়ার বন্ধ করে রাখবেন, তো বা লেয়ার আপনি লক করে রাখবেন, দেখছেন এখানে কিন্তু লেয়ার লক আছে। তো আপনি যদি রেক্টেঙ্গুলার ওয়ানে ক্লিক করেন, রেক্টেঙ্গুলার ওয়ান সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপাসিটি আছে। তো এখান থেকে কিন্তু আপনি এগুলো করতে পারেন। এগুলো আমরা বিস্তারিত পরে ক্লাসে দেখাবো যে অপাসিটি কিভাবে কমাতে পারবেন। তো এখন যদি আপনি রেক্টেঙ্গুলার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনার এই যে রাইট বাটনে ক্লিক করেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন যে রেস্টারাইজ আপনার লেয়ারে করতে পারবেন। তারপর দেখতেছেন এখানে যে ব্লেন্ডিং অপশন থেকে আপনি কিন্তু আপনার এই যে শেপটা আছে শেপটা কিন্তু স্টক দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু স্টক দিতে পারবেন। আমার আসলে সাদা এটা দেওয়া আছে, এই জন্য আসলে আপনি বুঝতে পারছেন। আমি একটু অন্য কালার করে দেখাই। তো এখান থেকে যদি আমি একটু অন্য কালার করে দেখাই, এখান থেকে আমি স্টক সাদা না দিয়ে এখান থেকে যদি আমি একটু লাল করি তাহলে আপনার বুঝতে ভালো হবে। আমাদের কিন্তু হলুদের উপরে স্টকটা সাদা লালটা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন যে প্রতিটা আপনার লেয়ারের পাশে কিন্তু চোখ আইকন আছে বা আইবার আছে। তো আপনি এখানে কিন্তু যদি এখানে এটা এই যে রেক্টেঙ্গুলার ওয়ানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার কিন্তু চোখ বন্ধ হয়ে গেছে, মানে এটা হচ্ছে এখন আর স্ক্রিনে দেখাবে না। তো আপনি চাইলে এখানে কিন্তু আবার এভাবে সুইচ করতে পারেন, বা আপনার হচ্ছে যখন আপনি অনেকগুলো ডিল করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি কোনো অনেক বড় প্রজেক্টের কাজ করবেন, তখন কিন্তু এটি প্রয়োজন হবে। তো আপনি চাইলে এভাবে কিন্তু টেক্সটটাকেও আপনি মুছে দিতে পারেন বা হচ্ছে আপনাকে হাইড করে দিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই টেক্সটটা আমরা রেড কালার দিলাম, তারপর এখানে ইলিপস ওয়ানটাকে আমরা এখানে এটা রেড দেবো, এটাকে আমরা অরেঞ্জ কালার দিলাম। তারপর এখানে রেক্টেঙ্গুলার ওয়ানকে আমি যদি ইয়েলো দেই, তারপর এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডকে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমি এখানে লক করে রেখেছি জন্য এটা দিতে পারছি না, আমি এখান থেকে লক ছুটাই নিলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো কালার কিন্তু আমি দিতে পারবো। তো আপনারা কিন্তু এইভাবে এটা কালার দিতে পারবেন। তো আমি যদি এখন দেখতে পাচ্ছি এখানে চোখটা যদি অন করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ এবং এখানে কিন্তু আপনার হয়ে যাবে এটি। এখন দেখাবো যে আপনি কোনো লেয়ারকে যদি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো আপনি জাস্ট এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং যদি ক্লিক করে যদি ডিলিট প্রেস করেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি না চান যে আপনি এভাবে করবেন না, তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, করে যদি আপনি এইভাবে যে এই যে ডিলিট বারটা আছে বা ডিলিট অপশনটা আছে আপনি যদি ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে।
তো এটা হচ্ছে আপনার ডিলেটের অপশনটি। এখন যদি আপনি নতুন করে নিতে চান তো আপনি জাস্ট এখান থেকে যে প্লাস চিহ্ন, যে ক্রিয়েট এ নিউ লেয়ার, আপনি এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ লেয়ার 1 কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার লেয়ারের মোটামুটি ছোটখাটো যেগুলো আপনাদের বেসিক বিষয়। তো আমি আশা করি লেয়ার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেননি। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত এসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।